যে নেত্রকোনার যে অবস্থান, ফায়ার ব্রিগেডের যে অবস্থান, অদক্ষ কিছু কর্মী, অদক্ষ কিছু টেকনিশিয়ান ছাড়া এই আগুনটা ইচ্ছে করলে এরা অনেক আগে থামাইতে পারতো। ওই দিক দিয়ে থেকে যখন আগুনটা ওই দিক দিয়ে প্রবাহিত হয়েছে তখন পিছের দিক দিয়ে পানি মারছেই না। আর এরা ওই দিক দিয়ে কিছু ভয় পাইছে, পায় ওই দিক দিয়ে কোনো পানি এরা দিছেই না, যাতে আমরা যা ব্যবসায়ী আছি আমরা সর্বস্ব সবকিছু হারাইছি, আমাদের কিচ্ছু নাই এখন আর। হইছে সব এই ঘরগুলা পুড়ছে শুধুমাত্র ফায়ার সার্ভিসের গাফলতি। ওরা 10 মিনিট পর্যন্ত পানি দিতে পারে নাই একটা ট্যাঙ্কিতে। ঘর পুরা ছাই হওয়ার পরে অন্যান্য ইউনিট থেকে আইন না পরে পানি দিয়া এই আমার এই আজকে ক্ষয়ক্ষতি শুধুমাত্র এই ফায়ার সার্ভিসরার গাফলতি। এরা কাজই বুঝে না। পানি আমি বলছি যে আগুন ওই সাইডে লাগছে, টাইম না নিতে পারছি না, অর্ধেক পর্যন্ত গেছে। লোক আসছে মাত্র 5 জন না 6 জন। এই সারা পট্টিতে আগুন লাগছে, লোক আসছে 6 জন। ওদের গাফলতির লেগে আমাদের আজকে এই ক্ষয়ক্ষতি। এই না মনে করেন যে কমপক্ষে 3 থেকে 4 কোটি টাকার মতো সম্পদ নষ্ট হয়েছে। 4 কোটি টাকার উপরে হবে হিসাব করলে। এটা ছিল ওই যে পাইকারি হইলো যে কসমেটিক মাল, খেলনা সব দোকান। ওইটা ছিল জুতার দোকান, এরপরেও ছিল কসমেটিক্সের দোকান। দোকানের মাল ক্ষয়ক্ষতি তো প্রচুর টাকা আসেন, 1 কোটি টাকার মতো মালপত্র আসেন, সব মাল শেষ। এই অবস্থা অনেক কি করবো করে দেখতে গেছে সব মাল মানে যা আসা অবস্থা। এটার মধ্যে 70-80 লাখ টাকার মাল ছিল, আর ওইটার মধ্যে ছিল 1 কোটি 80 লাখ। ওইটা ছিল আপনার খেলনা মাল, লাইট, ফুটবল, তালা, আর ওইটা ছিল কসমেটিক্স। আপনারা সবাই জানেন গতকাল রাতে বড়বাজার এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আমরা 21টা 28 মিনিটে আমরা খবর পাই এবং সাথে সাথে আমার স্টেশনের 3টে ইউনিট প্রথমে প্রেরণ করি। পরে আগুনের ভয়াবহতা জেনে আমি পার্শ্ববর্তী স্টেশন পূর্বধালা, বারহাট্টা, মোহনগঞ্জ সাহায্য হিসাবে দেয়। সাথে সাথে আমি আসি, আমার সহকারী পরিচালক সারা আগুনের নেতৃত্ব দেওয়ার জন্য চলে আসেন। আগুন আরও ভয়াবহতা দেখে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটা ইউনিট আনেন। আমরা প্রায় 1 ঘন্টা চেষ্টা করে ইনশাল্লাহ এই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তেমন গুরুতর তেমন কোনো আহত হয়নি। আমাদের 3 জন সৈনিক সামান্য আহত হয়েছিলেন। আমরা গুরুত্বের সাথে প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে প্রেরণ করি। হসপিটাল প্রাথমিক চিকিৎসা দিয়ে সাথে সাথে প্রেরণ করেন। ওরা ভালো আছেন এবং সর্বশেষ রাত পর্যন্ত আমার সাথে আগুন অংশগ্রহণ করেন। আগুনের আমরা যেটুকু জানতে পেরেছি, সুচিত্রা স্টোর নামক এক খেলনার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে দীর্ঘ রাতে মালিক পক্ষকে না পাওয়া আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি, সঠিক কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুন জ্বলতেছে। জুতা ছাতা এনে তো এখন আগুন জ্বলতেছে। আগুন
কয় আর কি মানে পয়েন্টটা আর কি খেলনার দোকান দাদা 3 ফুট ফাঁকা ছিল আর পড়ান থেকে ওজন দাম নিচে কিছু চলবে দাম দেওয়ার সাদা কথাটা বললে তো সুবিধা হয় পরিচয় দিবেন না তোমরা জিজ্ঞাসা করে বলে দিব সামনে বিরিয়ানি দিয়ে আছে